আজকের রেসিপি কাঁচা আমের চটপটা চাটনি। টক, মিষ্টি ও নোনতা সমানভাবেই থাকবে এবং বেশ কিছুদিন এটাকে সংরক্ষণ করেও রাখা যাবে। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তাই জন্যে একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ গোটা জিরে, 1/2 টেবিল চামচ গোটা ধনে, 1/2 টেবিল চামচ গোটা মৌরি, 4-5টা গোটা গোলমরিচ ও 2টো শুকনো লঙ্কা নিয়ে নেব এবং এটাকে একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। তারপর শিলে বা মিক্সিতে এটাকে বেটে নেব। এইদিকে 500 গ্রাম কাঁচা আম এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে ফোড়নে দেবো 1/2 চামচ গোটা সর্ষে ও 2টো শুকনো লঙ্কা। তারপর ভালো করে নাড়াচাড়া করেই দিয়ে দেবো কেটে রাখা আমগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো লবণ ভালো মতন মিশিয়ে নিয়েই 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো আমগুলো মজানোর জন্য। 3 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিই। এবার একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো বেশ কিছুটা জল দিয়ে 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো আমগুলো সেদ্ধ করার জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেওয়া যাক আমগুলো কেমন সেদ্ধ হলো। এক টুকরো আম প্লেটের মধ্যে তুলে দেখে নেবো কেমন সেদ্ধ হলো। দেখতেই পাচ্ছেন আম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 200 গ্রাম চিনি। এবার এই চিনি মেল্ট হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। চিনি মেল্ট হয়ে গেছে, এবার এটাকে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখার জন্য দিয়ে দেবো 1 টেবিল চামচ ভিনিগার ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দেবো তৈরি করে রাখা সেই ভাজা মশলাটা সম্পূর্ণ এখানে ওপর থেকে ছড়িয়ে দেবো। নাড়াচাড়া করে নিলেই ব্যাস রেডি আমার কাঁচা আমের চটপটা চাটনি।